परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। गृहे सब समय अघटन घटছে, सब समय बाधा विपদের सम्मुखीन হচ্ছেন, জীবনটা যেন কখনোই আর শান্তিময় হয়ে উঠছে না, অস্থির হয়ে যাচ্ছে, তাহলে অতি অবশ্যই আজই কিন্তু আপনার বাস্তুকে এইভাবে বেঁধে দিন। দেখবেন এতে করে আপনার গৃহে ঘটা সমস্ত অঘটন দূর হয়ে যাবে। দেখুন, আমরা প্রত্যেকেই জীবনে অনেক সময় অনেক সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যাই। অনেক সময় আমাদের গৃহে দোষ লেগে যায়, বাস্তু দোষ দেখতে পাওয়া যায়। তো তার ফলে কিন্তু বাস্তুতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়, অঘটন ঘটতে থাকে, বিপদ আপদ লেগে থাকে, রোগ জ্বালা লেগে থাকে, এবং আমরা শত চেষ্টা করেও যেন তার থেকে বের হতে পারি না। আমরা প্রত্যেকে হয়তো পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলছি, নাম জপ করছি, ইষ্টবৃত্তি করছি, প্রার্থনা করছি, কিন্তু তারপরেও যেন জীবনটা কেমন একটা ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। সবসময় বাধার সম্মুখীন হচ্ছি, সবসময় অঘটনগুলো আমাদের সাথেই যেন ঘটছে। তো এই যখন এরকম আপনার জীবনে ঘটবে, তখন কিন্তু অতি অবশ্যই এই একটি বিশেষ কর্ম আপনারা পালন করবেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে নাম জপ, ইষ্টবৃত্তি, সময় প্রার্থনা এই বিধানগুলো কিন্তু দিয়েছেন। এই বিধানগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু সমস্যা কখনো যাবে না। তাই সবার আগে যেটা আমাদের করতে হবে, ইষ্ট চরণে আশ্রয় নিয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠতে হবে, এবং তারপরেই আমাদেরকে তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতে হবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ, ইষ্টবৃত্তি এবং সময় প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে। এবার পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে কর্মের কথা বলা হয়েছে, যে এত কর্ম করছি তারপরেও কেন অঘটন ঘটছে, পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন, কর্মের ফল কিন্তু আমাদেরকে ভোগ করতেই হবে। আমরা আগের জন্মে কি কর্ম করে এসেছি তা কিন্তু আমরা কেউ জানি না। তো তার ফল হয়তো এই জন্মে আমরা ভোগ করছি, কিন্তু পরমদয়ালের পাদপদ্মে আশ্রয় নিয়ে আমাদের সেই কর্মফল হয়তো অল্প ভোগ করতে হচ্ছে। হয়তো এর থেকেও ভয়াবহ কর্মফল আমাদের জীবনে ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে খণ্ডন হচ্ছে, সেটা আমরা কেউ বুঝতে পারছি না। এই যে এত বাধা, এত বিপদ, এত গ্রহদোষ, এত ফাঁড়া আমাদের জীবনে লেগে থাকে, অঘটন লেগে থাকে, এগুলো কিন্তু আমাদের কর্মগুণেই হয়। আমরা যেমন কর্ম করি তেমন ফল পাই। কর্ম যদি সঠিক করতে পারি, আমরা যদি পরম দয়ালকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে, তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে সেই মতো করে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু কর্মটা কখনো খারাপ হয় না, আর আমরা কখনো অমঙ্গলের পথে চালিত হয় না, অমঙ্গল আমাদেরকে স্পর্শ করতে পারে না, আমাদের জীবনে তখন আর অঘটন আসে না, বাধা বিপদ গ্রহদোষ আসে না। পরমদয়াল বলেন, যেমন সুখ আছে তেমন দুঃখ আছে, তাই সুখ দুঃখ নেই আমাদের সংসার, তাই এটাকে কখনোই আপন করতে নেই, সুখ দুঃখে কখনো বিচলিত হতে নেই বা আনন্দিত হতে নেই। জীবনে যখন সুখ আসবে তার ঠিক পরেই কিন্তু দুঃখ আসবে, এটাকে মাথায় নিয়ে চলতে হয়, তাহলে কিন্তু আর কখনো কষ্ট পেতে হয় না। আর এই যে আমরা বলছি যে আমরা পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে তো করে চলছি, তারপরেও এত কেন দুঃখ জ্বালা? পরম দয়াল বললেন, যেমনটা হওয়া উচিত তেমনটা যদি আমরা হতে পারি, তাহলে আর এটা কিন্তু কখনোই আমাদের সাথে ঘটবে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এটা তখনই সম্ভব হবে যখন শোনা, ভাবা, কোয়া এর করার সঙ্গতি ঘটবে। অর্থাৎ আমাদের শোনা, ভাবা, কোয়া এবং করার মধ্যে সঙ্গতি থাকবে, আর এটাই হচ্ছে প্রকৃত পাওয়া। হতে চাইলে হওয়া যায়, ভালোবাসাই মন্ত্র, ভালোবাসাই তুক, ভালোবাসি না কথা কইতেই নেই, ভালোবাসি আর ভালোবাসি বলেই এমন কিছু করব না যাতে তাঁর বুকে দাগ লাগে। আমার যতটুকু শক্তি আছে তাই নিয়েই ভালোবাসতে থাকবো। আমরা কখনোই মাপতে যাব না যে কতটুকু তাকে ভালোবাসি। আমার সামনে হয়তো মহামহিরুয়ের মতো কেউ আছে আগাছা, কেউ বা এভারেস্টের সামিল, তাদেরকে আমি কুঁচকেই বা যাব কেন, বা অহংকারে ফুলেই বা উঠবো কেন, আমি। তো এইভাবে আমাদের পরম দয়ালকে কিন্তু ভালোবাসা লাগে। পরম দয়ালকে পূর্ণ ভক্তিবারে, শ্রদ্ধাবারে ভালোবেসে যদি আমরা তাঁর বেলা প্রত্যেকটা কর্মকে করি, তাহলে জীবন দেখবেন সমস্ত বাধা বিপদকে দূরে ফেলে এগিয়ে চলবে, অঘটন আর জীবনে তখন ঘটবে না। আমরা অনেক সময় বলি পরম দয়ালকে ভালোবাসি, আমরা তো পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলছি, আমরা তো তাকে ভালোবাসি, তারপরেও আমাদের এমন দুর্দশা আসে কেন? তাতে দয়াল ঠাকুর বলছেন, দূর ভালোবাসা আছেই বলে ভুল ধরা পড়ে, আমরা ভালোবাসি না তাই পারি না। অর্থাৎ আমাদের ভালোবাসায় কোনো না কোনো খাঁকতি থাকে,
তাহলে ভালোবাসাটা কেমন হতে হবে? পরম দয়ালকে এক দাদা প্রশ্ন করছেন, আমরা অনেক সময় বলি ভালোবাসি না, তাই পারি না, অর্থাৎ তাঁর বলা প্রত্যেকটা কর্মকে করে চলতে পারি না, তাকে যে ভালোবাসতে পারি না। কিন্তু তাতে দয়াল বলছেন যে দূর ভালোবাসা আছেই বলে তো ভুল ধরা পড়ে। অর্থাৎ এই যে আমরা তাকে ভালোবাসি, তারপরেও এত আমরা কষ্ট পাচ্ছি, জ্বালা যন্ত্রণায় ভুগছি, অর্থাৎ আমরা কোনো না কোনো ভুল করছি। তো পরম দয়াল বলছেন ভালোবাসি বলেই কিন্তু ভুলটা করছি। যারা ভালোবাসতাম, যদি না আমরা ভালোবাসতাম তাহলে তার বলা কর্মগুলো করতাম না, তখন আর কিন্তু আমাদের দ্বারা কোনো ভুল হতো না, কিন্তু কর্ম করার যে পূর্ণ ফল সেটাও কিন্তু আমরা লাভ করতে পারতাম না। পরম দয়াল স্পষ্ট করে বললেন ভালোবাসার পোষণ চাই সর্বাবস্থায়, তাতেই নিস্তার। এতে করেই জীবনে অঘটন, বাধা, বিপদ, গ্রহদোষ কিন্তু সর্বদা দূর হয়ে যাবে। ভালোবাসার একটা নেশা আছে, বোধ আছে, সে কখনো প্রিয়কে ত্যাগ করতে চায় না। যখন প্রবৃত্তি তাকে পারু করে ফেলার উপক্রম করে, ভালোবাসাও তখন প্লাবনের মতো ফেঁপে ফুলে ওঠে। প্রবৃত্তিকে প্রশ্রয় দিলেও সে ততটুকুই দেয় যাতে প্রিয়ের গায়ে হাত না পড়ে। যে সীমারেখা লঙ্ঘন করে সে তাকে এক চুল অগ্রসর হওয়ার সুযোগ দেয় না। আবার আরেক দাদার প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বললেন, আবার এক দাদা প্রশ্ন করলেন, এই যে ভালোবাসার কথা আপনি বলছেন, কিন্তু যারা একবার উচ্ছৃঙ্খল জীবনে চলতে শুরু করেছেন, যারা জীবনে উচ্ছৃঙ্খল হয়ে পড়েছেন, যাদের চিন্তা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে, তাদের তো শুধরানো কঠিন। তারা কিভাবে আপনাকে ভালোবেসে আপনার কর্ম করবে? তারা কিভাবে তাদের জীবনটাকে শুধরে ফেলবে? তারা কিভাবে কর্মকে সৎ করে তুলতে পারবে? এই প্রসঙ্গে শ্রী ঠাকুর গানের সুরে বলছেন, হরি নামের গুণে গহন বনে শুষ্ক তরু মঞ্জুরে চাইলেই পারা যায় অত্যন্ত কুৎসিত যে, যার দিকে চাইতে ইচ্ছে করে না, অন্তরে জোর করে ভালোবাসার ভান এনে তার সঙ্গে যদি ভালোভাবে বাক্যালাপ প্রীতিপদ ব্যবহার করা যায়, তাহলে একদিন তাকেই কত সুন্দর প্রিয় মনে হয়। যোগেন সেনের কি দুরবস্থা ছিল, মায়েদের সান্নিধ্যে সহ্য করতে পারত না, মা বলে ডাকতে পারত না, সেই মানুষের কতখানি পরিবর্তন হয়ে গেল। ভাব আরোপ করতে করতে মানুষ বদলে যায়। ভীষণ চোর হয়তো সাধু হয়ে গেল। যা হতে চাও বা পেতে চাও, আগ্রহ সহকারে ভাবা বলা করাকে সেই খাতে বইয়ে দাও, উল্টো রকমের ভাবা বলা করাকে আমল দিও না। দেখবে চাহিদা তোমার সিদ্ধ হতে চলেছে। ইষ্টকে ভালো যদি বাঁচতে চাও, ভাবো ভালোবাসি, কও ভালোবাসি, করো ভালোবাসার মতো করে, ওতেই সব কাম ফর্সা, অর্থাৎ সর্বস্ব অধি ভালোবাসা। আর এইভাবেই কিন্তু আমরা জীবনে সুন্দর সুমধুর ভাবে এগিয়ে চলতে পারবো। আমরা তবেই কিন্তু প্রকৃত রূপে পরম দয়ালের আশীর্বাদ গ্রহণ করতে পারবো। তো সবার আগে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইষ্টকে ভালোবেসে সেই মতো করে চলা, তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলা, তার বলা প্রত্যেকটা আদেশকে যথাযথভাবে মেনে চলা। এবার আসি কোন বিশেষ জিনিস যেটা করার মধ্য দিয়ে সহজেই আমাদের জীবন থেকে অঘটন দূর হয়ে যাবে। কিভাবে আমরা আমাদের বাস্তু দোষকে ক্ষয় করব, কিভাবে আমরা আমাদের বাস্তুকে বেঁধে ফেলবো। আমরা সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে বাস্তে, অর্থাৎ আমাদের গৃহে খুব করে কিন্তু নাম জপ করব। যখনই সময় পাবো পরিবারের প্রতি প্রত্যেকে নাম জপ করব, সময়ে প্রার্থনা করব। আপনারা প্রার্থনাটা বাড়িতে ছোট বক্স যদি থাকে তাতেও বাজাতে পারেন, বাড়ির সবাই মিলে একসঙ্গে সেই বক্স বাজিয়েও, যাতে বাইরে আওয়াজ হালকা যায়, আবার পাড়া প্রতিবেশীর যাতে কোনো সমস্যা না হয় সেদিকটা খেয়াল রাখবেন। তো বক্স বাজিয়ে আপনারা কিন্তু প্রার্থনা করতে পারেন। এতে করে কি হয়, কানেও শুনছেন আর মুখেও আপনারা না প্রার্থনা করছেন আর চোখের সামনে পরম দয়ালকে দেখছেন। এতে করে একটা সুন্দর ভাবের সৃষ্টি হয়। আর সবাই একই সুরে যখন প্রার্থনা করবেন তখন সেটা আরো মধুময় হয়ে ওঠে, সেই জায়গাটা স্বর্গসম হয়ে ওঠে। তাই এটা করবেন। আর অতি অবশ্যই সৎগ্রন্থাদি পাঠ কিন্তু রোজ করবেন। ইষ্টভৃতি কিন্তু সময় করবেন। এই ইষ্টভৃতি এমন একটা জিনিস যেটা আপনাকে গ্রহদোষ, ফাঁড়া, বিপদ আপদ সমস্ত কিছু থেকে রক্ষা করবে। তাই ইষ্টভৃতি কিন্তু খুব করে করবেন। এই যে অঘটন ঘটার কথা বলা আছে, ইষ্টভৃতি যদি আমরা ঠিকভাবে করতে পারি, ইষ্ট প্রাণ হয়ে চলতে পারি, তাহলে কিন্তু অঘটন সমস্ত কিছুই কেটে যাবে, গ্রহদোষ, ফাঁড়া সব কেটে যাবে। তাই ইষ্টভৃতি করার আগে সবসময় একটা কথা চিন্তা করবেন, মনটাকে শান্ত রেখে, পবিত্র রেখে, মনের মধ্যে সকল প্রকার কামনা বাসনাকে দূর করে ইষ্টভৃতি পালন করবেন। দেখবেন কত সুন্দর হয়ে ওঠে আপনার জীবন। আমরা যত পরম দয়ালকে ভালোবাসতে পারবো তত বেশি করে কিন্তু পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো। তাঁর বলা প্রত্যেকটা কর্মকে যত আমরা মেনে চলতে পারবো তত বেশি করেই তাকে ভালোবেসে লাভ করতে পারবো তাকে। এবার চলুন বাস্তুকে কিভাবে আমরা বেঁধে ফেলবো। আপনারা কিন্তু অতি অবশ্যই সকালবেলা
ভালো করে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করবেন। অতি অবশ্যই আপনারা ইষ্টবৃত্তি প্রার্থনা সদ্গ্রন্থাদি পাঠ করার পর হাতে একটু জল নেবেন এবং সেই জল হাতে রেখে কপালে ঠেকিয়ে আপনারা পরমদয়ালের অমৃত নাম 21 বার জপ করে সেই জলটা কিন্তু গ্রহণ করবেন বাড়ির প্রতি প্রত্যেকে। তাহলে দেখবেন কেউ আর কোনো রকম বিপদে পড়বেন না, অঘটন কাউকে স্পর্শ করতে পারবে না, দুঃখ কষ্ট আপনাদেরকে আর স্পর্শ করতে পারবে না। এটা রোজ করবেন। আর অতি অবশ্যই গঙ্গাজল আপনার বাড়ির চারপাশে ছিটিয়ে দেবেন। গঙ্গাজল ছেটানোর সময় আপনারা পরমদয়ালের অমৃত নাম কিন্তু জপ করতে থাকবেন। এই নাম জপ করতে করতে গঙ্গাজল বাড়ির চারদিকে ছিটিয়ে দেবেন। এতে করে দেখবেন বাস্তুটা আপনার সিকিউর হয়ে যাবে। সহজে কিন্তু কোনো অঘটনকারী যারা আপনার অঘটন ঘটাতে চায় তারা কিন্তু আপনার গৃহে প্রবেশ করতে পারবে না বা বাইরে থেকে কোনো অঘটন আপনার ঘটাতে পারবে না। আর পরমদয়ালের আদেশ নির্দেশ মেনে যারা চলেন তাদের জীবনে সহজে কিন্তু অপর কেউ ক্ষতি করতে পারে না। ঠিকভাবে চলতে হবে। পরমদয়ালকে ভালোবেসে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে। ইষ্টবৃত্তি, সময় প্রার্থনা, এই কর্মগুলো আগে ঠিকভাবে পালন করতে হবে, তবেই তো প্রকৃত রূপে আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।